এই দেখো এই জায়গাটা কি সুন্দর দেখতে। এই জায়গাটা কোনটা? কেউ বলে যে যে ফুল দিয়ে মায়ের পুজো হয় সেই ফুল দিয়ে পুত্রের পুজো হয় না। তো মায়ের সাথে এখানে আমার কন্ট্রোভার্সি হচ্ছে। হাতে 7টা যদি দুবার দিয়ে পুজো, একটা কি বলবো লাল সুতো না হলুদ সুতো দিয়ে বেঁধে যদি বুধবার করে ওনাকে পুজো দেওয়া হয়, উনি নাকি ওতেই বাচ্চা ধরো মেয়ে তোমাদেরও বলছে যখন পিরিয়ডস চলবে না মাসে সেই কটা দিন অন্তত এই লাল আঙুর, বেদানা, মৌসুমী। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শর্মিষ্ঠা। আশা করি আমার সকল বন্ধুরা অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো আর নিরাপদে আছো। তো বন্ধুরা, সকাল সকাল একদম উষ্ণ গরম জল খেয়ে আজকে আমি দিনটা স্টার্ট করলাম। তবে আমার কিন্তু অনেক কাজ হয়ে গেছে। গোপুসোনাকে ঘুম থেকে উঠিয়ে ব্রেকফাস্ট করানো হয়ে গেছে। এইবারে আমার ব্রেকফাস্ট করার পালা। আজকে একদম হেলদি একটা ব্রেকফাস্ট তোমাদের সাথে শেয়ার করছি। আজকে আমি খাবো দুধ মুসলি, আর তার উপরে আমি একটা কাঁঠালি কলাকে এরকম স্লাইস করে কেটে নিয়েছি, আর একটা খেজুর খাবো। চিনি, বাতাসা, জাগরি পাউডার এইগুলো বাদ দিয়ে তার বদলে যদি খেজুর দিয়ে মিষ্টি ভাবটা আনা যায়, এটা কিন্তু অনেক হেলদি একটা খাবার। আমি তো আমার খাবারের চিনিটাকে একেবারে টাটা বাই বাই করে দিয়েছি। আর চিনি যদি তোমার জীবন থেকে তুমি সরাতে পারো, তোমার এমনি কিন্তু অনেকটা ওয়েট লস হয়ে যাবে। যাই হোক বন্ধুরা, এখানে ব্রেকফাস্ট রেডি। আমি আর হাজব্যান্ড দুজনেই এই মুসলিটা খাবো, মানে দুধ আর মুসলিটা খাবো। আর এখানে দেখো, যেহেতু মুসলি শেষ হয়ে গেছিলো, তো হাজব্যান্ড আবার নতুন একটা প্যাকেট নিয়ে এলো, সেটাকে আবার ফিল করা হলো। কি বলতো, তুমি কতটা ব্রেকফাস্ট করলে, মানে কতটা কোয়ান্টিটির ব্রেকফাস্ট করলে সেটা কিন্তু ম্যাটার করে না। ম্যাটার করে তুমি কতটা হেলদিভাবে ব্রেকফাস্টটা করলে। ঠিক আছে, ঘুম থেকে উঠে লুচি, পরোটা, চাউমিন স্কিপ করে যদি এইরকম ছোট্ট একটা মিল ব্রেকফাস্ট তোমরা করতে পারো, সারা দিন কিন্তু অনেক বেশি তোমরা এনার্জেটিক থাকবে। তো বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 10টার মধ্যে আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে। আর টুকটাক যা যা কাজ ছিল অফ ক্যামেরা করে নিয়েছি। আর ভাবলাম যে না, হাতে যখন একটু সময় আছে তখন দুটো বন্ধুদের সাথে কথা বলি, আর কিছুই না। আমি সারাদিনে ব্লগে যদি একটু তোমাদের সামনে না এসে কথা বলতে পারি, তাহলে আমার ব্লগটা কেমন যেন অসম্পূর্ণ থেকে যায়। মনে হয় কি একটা কথা হলো না, ফেস টু ফেস বোধহয় বন্ধুদের সাথে কথাই হলো না। তো যাই হোক, তোমরা তো সবাই জানো আমার মেয়ে বোর্ড এক্সাম দিচ্ছে। আর হাতে গোনা মাত্র 2 দিন বাকি আছে, মানে মঙ্গলবার দিন ওদের স্টার্ট হচ্ছে। আর এত দিন ধরে টেনেছে না পরীক্ষা শেষ হবে সেই মার্চের 24 তারিখ। ভাবতে পারছো, প্রায় 1 মাসের ওপর টেনেছে। মেয়ে বলছিল যে মা, এই প্রথম বোধহয় আইসিএসসি বোর্ড এত দিন টানলো। ম্যাথসের আগে 2 সপ্তাহ ছুটি, হিস্ট্রির আগে 6 দিন ছুটি, মানে প্রত্যেকটা পরীক্ষার আগে। শুধুমাত্র কেমিস্ট্রির আগে বোধহয় 1 দিন ছুটি দিয়েছে, আর জিওগ্রাফির আগে 1 দিন ছুটি দিয়েছে। বাদ বাকি প্রত্যেকটা পরীক্ষা 4 দিন, 5 দিন, 6 দিন, 2 সপ্তাহ এরকম টেনেছে। জানো, এত ছুটি দিয়েছে না যে এনার্জি হারিয়ে ফেলছে পড়তে। মানে মেয়ে কালকেই বলছিল যে মা, 3 মাস ধরে টানা ঘরে বসে পড়ে আর এনার্জি পাচ্ছি না পড়া, ভালো লাগছে না পড়তে। কি করবো বলো তো, কিছু করার তো নেই। আমি কর, এটা তো আমাদের হাতে নেই যে আমরা গিয়ে চেঞ্জ করে দিয়ে আসবো। আর সবচেয়ে বড় কথা, একটা জিনিস ভাবছিলাম, বসে তাই ভাবছিলাম, আর আমি আমার হাজব্যান্ডকে আলোচনা করছিলাম যে এই আমি আর আমার হাজব্যান্ড মেয়েকে ধরে কিন্ডার গার্ডেন যে স্কুলগুলো হয় না, টডলার, সেখানে ভর্তি করে দিয়েছিলাম। বেশ মনে আছে, মানে পরিষ্কার মনে আছে বন্ধুরা। মেয়েকে নিয়ে যাচ্ছি সকালবেলা, দুইজনেই, বা আমি আমার হাজব্যান্ড নিয়ে ভর্তি করে দিয়ে এলাম। মেয়ে কান্নাকাটি করছিল, মা যাবো না। মানে প্রথম হয় না, অনেক বাচ্চারা কান্নাকাটি করে, আবার অনেক বাচ্চারা খুব এনজয় করে অনেকে স্কুলে যায়। আমার মেয়ে বেশ কদিন খুব কান্নাকাটি করেছিল, তারপর ঠিক হয়ে গেছিলো। তো যাই হোক, সেই মেয়ে আর 2 দিন পর আইসিএসসি বোর্ড দেবে, জীবনের প্রথম বড় পরীক্ষা। এটা তো আমাদের জীবনের বড় পরীক্ষা। তারপর এইচএসটা কি আবার অ্যাজ ইউজুয়াল হয়ে যায়, যদি আইসিএসসি দিয়ে দিয়েছে তখন আবার এইচএসের সময় আবার কোনো অসুবিধা হয় না। তবে বিশ্বাস করো, আমি অন গড বলছি, আমার মধ্যে কোনো টেনশন কাজ করছে না যে আমার মেয়ে প্রথম এক্সাম দেবে, কি পরীক্ষা দেবে, পারবে তো, এইসব একদম টেনশন হচ্ছে না আমাদের। কারণ আমি সবসময় মেয়েকে বলি, আমি আমার হাজব্যান্ড সবসময় বলি যে দেখ, কত নাম্বার পেলি সেটা আমাদের কাছে কোনো ম্যাটার করে না, তুই কি পাবি না পাবি। সত্যি বিশ্বাস করে, এই জন্য পড়াচ্ছি বলে এক্সপেকটেশান যে না আমার মেয়ে এত মানে 90%, 95% পেয়ে পাস করবে, এই এক্সপেকটেশান আমি রাখি না। কারণ এক্সপেকটেশান সবসময় হার্ট করে, আমি এটা মনে করি।
আমি ওকে কোনো রকম প্রেশার দিতে চাই না। আমি বলি তোর যতটা ক্ষমতা, তুই যদি 60% পাস কি 70% পাস, আমরা সেটা মন প্রাণ, আমরা সেটা মানে একদম কি বলবো মন থেকে অ্যাকসেপ্ট করবো। কারণ আমার তো অতটা ডিমান্ড চাহিদা নেই যে আমার মেয়ে একটা বিশাল জায়গা যাবে, বিশাল জায়গা চাকরি করবে, আমাদের এদিক বিদেশ ঘোরাবে, আমাদের এত খাওয়াবে পড়াবে কিনে দেবে। আমরা চাই না। কারণ আমি মনে করি আমার হাজব্যান্ড যেটুকু ইনকাম করে আমাদের স্বামী স্ত্রীর বয়সকালে হয়ে যাবে যদি বেঁচে থাকি। শুধু মেয়েকে একটা কথা বলি, সেলফ ডিপেন্ডেন্ট হ, যাতে তোকে ভবিষ্যতে কারোর ভরসা করে জীবনযাপন না করতে হয় আমাদের, তাই না? মানে অন্তত কিছু কিনতে গেলে কারোর কাছে হাত পেতে বলতে না হয় গিয়ে দাও গো এটা তুমি টাকাটা দাও, গিয়ে আমি একটু শপিং করে আসবো, এই কথাটা না করতে হয়। ব্যাস মাথা উঁচু করে বাঁচ, এইটুকু হলেই হবে, আর কিচ্ছু না। আর নিজের উপর প্রেশার নিবি না, একদম প্রেশার ফ্রিলি পরীক্ষা দিবি। কারণ তুই সবসময় মনে রাখবি তোর বাবা মা এমন কিচ্ছু চাইবে না, বা তুই যদি নাম্বার কমও পাস তোর বাবা মা তোকে ঘর থেকে বার করে দেবে না। তো আমরা তো আমাদের কর্তব্য করছি বা বলছি, এবার ওর মধ্যে কি চলছে না চলছে সেটা ও ছাড়া আর কেউ বলতে পারে। কেন বলো তো, বাইরে থেকে মানুষকে এক বোঝা গেলেও ভেতরে কিন্তু মানুষটা অন্যরকম হতেই পারে। মানে ও বাইরে দেখাচ্ছে না আমি একদম চিল আছি, আমার কোনো টেনশনই হচ্ছে না, কিন্তু ভেতরে যদি টেনশন করে সেটা আমরা কি করে বুঝবো বলো? এই হচ্ছে ব্যাপার। দিনগুলো না মানে এখন দিন মনে হয় জলের মতন কেটে যায়। মানে কি করে যে একটা বছর কেটে গেল, এই এতগুলো বছর, একটা বছর কি বলছি, এতগুলো বছর, সেই কেজি থেকে এখন 10, কি করে যে কেটে গেল দিনগুলো, মানে গোনার আগেই মনে হয় শেষ হয়ে গেল। মানে চোখের সামনে পলক ফেলতে না ফেলতেই পুরো দিনগুলো শেষ হয়ে গেল, তাই না? তো এই যে স্মৃতি হিসাবে এইগুলো ধরে রাখছি ব্লগিংয়ের মাধ্যমে, আর কিছুই না। চলো এইবারে দেখি হাজব্যান্ড রান্না করে বাজার কি এনেছে দেখি, আজকে তো নিরামিষ। চলো। তো বন্ধুরা, কুমড়ো আর এই প্রথম ঝিঙে, আর এই যে আচ্ছা কুল খেতে তোমরা কে কে ভালোবাসো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো আমি আর মা তো রীতিমতন মানে কি বলবো লড়াই করি, যুদ্ধ করি, লুকিয়ে রেখে দিই জানো তো কুল খাওয়ার জন্য। মা লুকিয়ে রেখে দেয় বা আমি কখনো লুকিয়ে রেখে দিই, যাতে যদি কেউ বেশি খেয়ে নেয় এইরকম অবস্থা হয়ে যায় আমাদের। এত ভালো লাগে আমার কুল খেতে, কি বলবো, কি দারুণ দেখো। আর এই কুলগুলো না ভীষণ মিষ্টি গো, একটু লাল লাল যে কুলগুলো হয় এগুলো বিশাল মিষ্টি হয়। আর এখানে দেখো মেয়ের জন্য আঙুর বার করে রেখে দিয়েছি, এই যে ওকে আঙুরের রস করে দেবো। এই যখন বাচ্চা ধরো মেয়ে তোমাদেরও বলছে যখন পিরিয়ডস চলবে না মাসে সেই কটা দিন অন্তত এই লাল আঙুর, বেদানা, মৌসম্বির জুস, এই 3টা ফলের মধ্যে একটা ফল খাবার চেষ্টা করবে। লাল আঙুর, না হলে বেদানা, না হলে মৌসম্বি, এগুলোতে রক্ত খুব ভালো হয়, সেটা বলে দিলাম। চলো। আর এই প্রথম ঝিঙে আনলো হাজব্যান্ড এবারে। ঝিঙেগুলো কচি কচি আছে জানো তো, অসুবিধা হবে না। ঝিঙে আলু পোস্ত করবো এখন, তো ঝিঙে কচিই হবে তাই না। চলো। আর কুমড়োটা বলেছি কুমড়োর ভাজা করবো, একটু কুমড়ো আনতে বলেছিলাম, চলো আগে ধুয়ে নিয়ে এগুলো। প্রিয়াঙ্কা বলে আমার এক সাবস্ক্রাইবার বন্ধু বেশ কিছুদিন আগে আমায় কমেন্ট করে বলেছিল যে শর্মিষ্ঠা যখন আমার প্রয়োজন ছিল ঠিক সেই সময়টা আমি তোমায় কাছে পেয়েছি, খুব ভালো লাগে তোমার ব্লগ দেখে অনেক মোটিভেট হই। আসলে কি জানো বন্ধুরা, আমরা প্রত্যেকেই না একটা মনের মতন মানুষ খুঁজে বেড়াই, যে মানুষটি আমাদের কথা শুনবে, আমাদের দুঃখে আমাদের পাশে থাকবে। কিন্তু এই রকম মানুষ না এখন পৃথিবীতে খুব কম পাওয়া যায়। হয়তো তোমার সামনে সে দুটো হাসি মুখে তোমার কথা শুনলো, দেখবে সেই মানুষটাই তোমার পেছনে গিয়ে তোমার ফিলিংস নিয়ে কিন্তু ঠাট্টা করবে, তখন আমরা আরও বেশি ভেঙে পড়ি। আর এই পৃথিবীতে যদি আমি কারোর প্রয়োজনে আসি বা আমার দ্বারা যদি কারোর দুঃখ কষ্ট একটু হলেও কমাতে পারি, তাহলে সত্যি বলছি বন্ধুরা, বিশ্বাস করো নিজেকে ভাগ্যবতী বলে মনে করব। তুমি টাকা দিয়ে না অনেক দামি দামি জিনিস কিনতে পারলেও মনের মতন কিন্তু একটা মানুষ তুমি হারগিজ কিনতে পারবে না। চলো দেখি মা কোথায় গেল, মা মনে হয় ছাদে। এখন তো সকাল সকাল এসে একদম 7:30টার মধ্যে জল দিচ্ছি, সকাল মানে কি 7:30টায় জল দিয়ে দিচ্ছি। আর মা এখানে জামা কাপড় মেলতে এসছে, কি রোদের তেজ। মা ফুল ফুটেছে? হ্যাঁ কোথায়? ও বাবা, সকালে যখন আমি জল দিতে এসেছিলাম তখন কিন্তু এই জবা ফুলগুলো না ফোটেনি জানো মা। এই দেখো এই জবাটা কি সুন্দর দেখতে। এই জবাটা কোনটা দেখি দেখি কোনটা বলছে এটা?
বাবা এই দেখো মা, শীতকালে ছোট হয়ে গেছিল, এখন কত বড় হয়ে গেছে। দেখো জবাটা কত বড় সাইজ, দেখো জবাটা আরো বড়। এটা কিন্তু না, এটা এই বাবা ছিঁড়ে গেল রে, এটা আমার বোঝাতে পারছি না, এটা আমার হাতের থামের থেকে অনেক বড়, মানে আমার হাতের পাঞ্জার থেকে অনেক বড়। আর এই দেখো হলুদ জবাটা, এগুলো হচ্ছিল না মা বলে শীতকালে। মা এটাকে মিলিবাগ ধরেছে, দেখেছো? এটা কি ধরেছে? হ্যাঁ মিলিবাগ ধরেছিল, আমি হাত দিয়ে মেরে দিয়েছি। এটা মিলিবাগ ধরেছিল? না 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 না, কেন ওদের স্প্রে করা হয়েছিল? এখানে কটা হলো? 5টা, 1 2 3 4 5 6 কোথায়? 9টা 10টা 11টা। হ্যাঁ 11টা ফুটেছে। ওই পাশে ফোটেনি? ওরে বাবা কি রোদ উঠে গেছে। এ বাবা এইটাকে কি করেছে মা? চড়াই পাখি খেয়েছে, ডিজাইন করেছে, দেখো কি সুন্দর ডিজাইন করে দিয়েছে চড়াই পাখি। এই আরম্ভ হলো, জবা ফুল ফুটবে। এই একটা লাল জবা ফুটেছে, আর পাশে ফুটেছে, পাশে 3টে ফুটেছে, পাশে 3টে ফুটেছে। আমার মা ক্যামেরা বলছি না মাঝে মাঝে ব্লার হয়ে গেছে, একটা সময় মনে হয় কি বলতো ফেলে দিক মোবাইলটা, বিশ্বাস করো এর থেকে ক্যামেরা না করা ভালো। চলো, আর ওদের দেখা যাচ্ছে না বাবা, চলো চলো চলো। আর এই তো হ্যাঁ লাল একটা হলুদ দিই। হ্যাঁ হলুদ তো শঙ্কর বসে বাবা। হ্যাঁ আজকে শঙ্কর বসে। হ্যাঁ 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 নিয়ে আসো, আর একটা ঘটে দেওয়ার জন্য নিয়ে আসো। কেন? ওখানে 3টে আছে, এখানে 3টে আছে। লাল জবা কেন? পিঙ্ক জবাটা নাও, এখানে লক্ষ্মী জবা কতগুলো আছে। সাদা ফুল আর থাকলে দেখো, সাদা ফুল এই যে এখানে সাদা ফুল আছে বোধ, দেখে নাও, মহাদেবের মাথায় দেবো। আর এই যে অবস্থা দেখেছো আমার সব গাছের অবস্থা, শীতের গাছ এই হয়ে গেছে, আর পাওয়া যাবে না ফুল, এই সব মরে গেছে, এসব মরে গেছে, কষ্টের শেষ নেই। আর আমার শীতের বাগান আমার এখন পুরো শূন্য, আর এই কটাই এখন যা দিচ্ছে। চলো নিচে যাওয়া যাক। হ্যাঁ গাঁদা ফুল আছে না, গাঁদা ফুল আছে, গাঁদা ফুল তুলো না, এই গাঁদা ফুল তুলে লাভ নেই। চলো না না লাগবে না। বাপরে বাপ, ফেব্রুয়ারি মাসে যদি এই রোদ হয় তাহলে এপ্রিল মে জুন জুলাই সব পড়ে আছে, কি অবস্থা হবে তার ঠিক ঠিকানা নেই। তো মায়ের সাথে এখানে আমার কন্ট্রোভার্সি হচ্ছে, মা বলছে যে না লাল জবা দেওয়া যায় না, আর আমি বলছি আমি অনেক মন্দিরে দেখেছি, মানে পুজোর সময় আমি গণেশ চতুর্থীতেও দেখেছি, বা আমি ইউটিউবেও দেখেছি যে বাবা সিদ্ধিদাতা গণেশের গলায় লাল ফুল বা চরণে লাল ফুল দেওয়া যায়। আর তুমি কি বলছো বলো? আমি আমি প্রতি বুধবার জবা ফুলের মালা আর দুব্বর মালা দিতাম। তা আমাকে অনেকে বলছে যেই ফুল মায়ের পায়ে যায় সেই ফুল ছেলের পায়ে যায় না, তাকে পুজো করা যায় না। তা এরকম জনমনা করতে আমি একদিন আমাদের সিদ্ধেশ্বরী মন্দির আছে সামনে, গেছিলাম, গিয়ে জিজ্ঞেস করলাম পুরোহিতদের যে এরকম ঘটনা, তা কী করবো? তখন ওরা বললো, যারা বলেছে তারা ঠিকই বলেছে, ভুল বলেনি, যেই ফুল মার পায়ে যায় সেই ফুল ছেলের পায়ে যায় না। তুমি এক কাজ করতে পারো, 1 বছর দুব্ব নিয়ে প্রতি বুধবার দিনকার মালা গড়া দিতে পারো, তাতে অ্যাকচুয়ালি সিদ্ধিদাতা গণেশ হচ্ছে দুব্বাতে ভীষণ খুশি, একমাত্র সিদ্ধিদাতা গণেশ, একমাত্র কারণ ঠাকুর অল্পতেই খুশি, সে মহাদেব একটা বেলপাতাতেও খুশি, ঠিক তেমনি সিদ্ধিদাতা গণেশ হচ্ছে দুব্বাতে খুশি। ওনাকে কেউ যদি ওনার গলায় 7টা বা হাতে 7টা যদি দুব্বার দিয়ে পুজো, একটা কি বলবো লাল সুতো না হলুদ সুতো দিয়ে বেঁধে যদি বুধবার করে ওনাকে পুজো দেওয়া হয়, উনি নাকি ওতেই তুষ্ট। তো এই হচ্ছে ব্যাপার। ওই যে বলে না নানা মুনি নানা মত, ইউটিউবে দেখলাম এক জিনিস, মা বলছে এক জিনিস, আবার মন্দিরের যে পুরোহিত সে বলছে এক জিনিস, কোনটা ঠিক কোনটা ভুল বোঝা যাচ্ছে না। ঠিক আছে, আবার মা লক্ষ্মী কিন্তু লাল জবা ভালোবাসে না। হ্যাঁ, লক্ষ্মীর ঘটে যদি জবা ফুল দিতে হয়, ওই সুরটা আছে, সুরটা কেটে নিয়ে ঘটে দিতে হয়, নয়তো লাল ঘটে লাল জবা দেওয়া যায় না। একমাত্র মা কালীর ঘটেই লাল জবা দেওয়া যায়, এছাড়া তুমি অন্য কোনো কালারের জবা দেওয়া যায় নাকি? হ্যাঁ, অন্য কোনো কালারের জবা, হ্যাঁ হলুদ অরেঞ্জ সাদা এইসব দেওয়া যায়, কিন্তু লক্ষ্মীর ঘটে কিন্তু জবা ফুল দেওয়া যায় না। যদি বা দাও সুরটা কেটে দিয়ে সুরটা কেটে দিয়ে তারপর জবা ফুলটা দেওয়া যায়। আমার বড় বলেছে, আমার হাজবেন্ডও বলেছে কথাটা, যে তুমি কোথা থেকে শুনেছো, তুমি আমার প্রতি বুধবার বিরক্ত করো যে জবা ফুলের মালা আনবে, দুব্ব মালা আনবে, কিন্তু আমরা জানি উনি তো পুরোহিত ছিলেন আমার হাজবেন্ড,
উনি বলতেন যে এই ফুল কিন্তু মা কালীর পায়ে বা মায়ের পায়ে দেওয়া হয়, সেটা ছেলের পায়ে দেওয়া যায় না, কিন্তু জানতাম। যাই হোক, কিন্তু এখন দেখি সবাই সিদ্ধিদাতার উল্টো, এখন এ এক বলছে ইউটিউব চ্যানেলে, ও আর এক বলছে ইউটিউব চ্যানেলে এটা না করা যায় না, ও বলে ওটা করা যায় না, হাজার মত। আমি ভাই সত্যি কথা বলছি, আমি আমার মন থেকে আমি যেটুকু পারি, যেটুকু নিয়ম জানি, আমি সেটুকু করে আসবো আর করবো। এক্সট্রা আমি সত্যি কথা এই ওটা বলছে ওটা করো, ওটা বলছে সেটা করো, সেটা না। ঠিক আছে, এটা তোমরা আমায় কমেন্ট করে বলো যে তোমরা কি করো, দাও কি দাও না, লাল জবা সিদ্ধিদাতা গণেশের পায়ে দাও কি দাও না, অবশ্যই কমেন্টে জানিয়ে। তো বন্ধুরা এখানে দেখো ভাতের চালটা অনেকক্ষণ আগে ভিজিয়ে রেখেছি, আর কতটা দেখো মানে ফুলে উঠেছে, অনেকক্ষণ ভিজিয়ে উঠেছি, প্রায় 1 ঘন্টা হয়ে গেছে আমি ভিজিয়ে রেখেছি। আর এখানে দেখো পোস্ত করব, পোস্তর আলু কেটেছি, এখানে ঝিঙে কেটেছি, ঝিঙেটা একটু বড় বড় করে কেটেছি, আর এখানে মেয়ের জন্য আলু ভাজা করে দেবো, ওকে ডাল আর আলু ভাজা দেবো। আর এখানে হচ্ছে কুমড়ো ভাজা করবো, ওই জন্য কুমড়োটাকে এইভাবে কেটে নিয়েছি। আর এখানে দেখো কত চোকলা বেরিয়েছে, তোমার হচ্ছে আলুর চোকলা আর হচ্ছে ঝিঙের চোকলা। আমি ঝিঙের চোকলাটা একটু মানে চোকলা না আমি একটু কম, মানে একটু আমার মোটা মোটা হয়ে যায় ছাড়াতে গেলে, মাইকায় ঝাড় খাই, আমি খুব পাতলা পাতলা করে কাটতে পারি না। তবে এই চোকলাগুলো না ভাবছি ফেলবো না, এগুলো রেখে দেবো, এই যে প্লাস্টিকে দেখো রেখে দেবো, এইগুলো একদিন বাটা খাবো। আমি যেহেতু বললাম না আমি মামার বাড়িতে বেশ কয়েক বছর কাটিয়েছি, আর আমার মামার বাড়ির লোকরা না, মামার বাড়িতে হচ্ছে বাঙাল, তো দেখতাম সব রকম চোকলা আমার দিদামা এরকমভাবে প্লাস্টিকে রেখে ফ্রিজে রেখে দিত, আর কি অত সুন্দর বাটতো, কি ভালো লাগতো, সব রকম চোকলা দিয়ে ওই বেটে রসুন ফোড়ন দিয়ে, তারপর কালো জিরে ফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কি ভালো যে লাগতো না, সে 1 থালা ভাত মনে হয় গরম গরম ওখানেই খেয়ে নিতাম। তো একটা কথা আমাকে দিদামা বলতো, তখন বলতো শুনতাম যে কি জানো তো, যতই আমাদের মা লক্ষ্মী দিক, যতই আমাদের অর্থের যদি অভাব নাও থাকে, সংসারে যদি টান নাও থাকে না, তাও কোনো জিনিস যেন অপচয় না হয়, সেটা আমাদের গৃহিণীদের সবার প্রথম কিন্তু দেখতে হয়, যে আমার সংসারের কোনো জিনিস অপচয় না হোক, সব যেন কাজে আসে, একটা ভাতের কণাও যেন নষ্ট না হয়। এটা আমার দিদামা বারবার বলতো, কারণ সবসময় বলতো মা লক্ষ্মী দিয়ে দেখে যে সে কতটুকু রাখতে পারছে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তো চলো, ঝিঙে তো আমি ধুয়েই কেটেছি, কুমড়োটা আলুটা শুধু ধুয়ে নেবো। বন্ধুরা তোমরা খেয়াল করেছো কি না আমি ঠিক বলতে পারবো না, আমি কিন্তু আমার এই ব্লগ ভিডিওর মধ্যে শুধুমাত্র রান্না করা, ঘর গোছানো এইটুকুই কিন্তু দেখাই না, এর বাইরেও আমার জীবনের যত পজিটিভ দিক আছে আমি কিন্তু সব একটা ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি। যেমন ধরো রূপচর্চা, গার্ডেনিং করা, কি কিনলাম, কি করলে তোমাদের ভালো হবে, অনেকভাবে তোমাদের কিন্তু আমি মোটিভেট করার চেষ্টা করি, যাতে তোমরা বোর ফিল না হও, অনেক বেশি পজিটিভ থাকো। তোমার টিফিনটা হয়ে গেছে? আমার তো চা পড়েই রইল, আর হলো না। আর এই দেখো এখানে বসে কি খাচ্ছ তুমি? আঙুর। হ্যাঁ, এই যে দেখি ওই দেখো কুল লুকিয়ে রেখে দিয়েছে, 4টে নিয়ে এনেছো। আর এখানে কি খাচ্ছ? আঙুর, লাল আঙুর। ও বাবা, মা এখন আমার গ্ল্যামারাস সবাই বুঝেছো, লাল আঙুর খাবে। ও মা একটু ফল খেতে ভালোবাসে, কিন্তু টাইম ঠিক থাকে না, কখনো চায়ের পরে ফল খাচ্ছে, কখনো ভাত খেয়ে ফল খাচ্ছে, কি করে। আর কটা নাও, আর কটা নাও আঙুর খাবে একটুখানি, পেট করে খেতে হয়। কোথায় চাপা পড়ে যাচ্ছে আমার বেগুন ভাজাটা। তিনজনে যখনই ভেতরে গেল পরিবেশ আরো অদ্ভুত মনে হলো। তো বন্ধুরা আমার এখানে দেখো ঝিঙে আলু পোস্তটা কিন্তু মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে। আর এই যে পোস্তটা, এটা ফ্রিজে ছিল, তেল দিয়ে নুন দিয়ে রেখেছিলাম, দেখো একদম ঠিক রয়েছে। তো এটাকে এবার বাটা পড়ছে না, পুরো শক্ত হয়ে আছে, দেখো নামাতে ভুলে গেছিলাম আজকে, জানো পোস্তটা ও গলে যাবে একটু। চাপা দেওয়া মানে চাপাটা কোথায় হয়েছে হোক। আর এখানে
বেগুন ভাজা, আলু ভাজা আর কুমড়ো ভাজা। আমাকে কমেন্ট করে বলবে এর 3টে ভাজার মধ্যে তোমাদের কার কার প্রিয় কোন ভাজাটা তোমরা খেতে ভালোবাসো। তো বন্ধুরা, আমার এখানে সব রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। আজকে আর রেসিপিগুলো কিছুই শেয়ার করিনি, কারণ সবই কমন রান্না, তোমরা তো জানোই। তো এবারে চলে এলাম রান্নাঘরটা পরিষ্কার করতে। রান্নাঘরটা পরিষ্কার করে নিলেই মোটামুটি একবেলার জন্য আমার রান্নাঘরের কাজ কমপ্লিট হয়ে যাবে। আর ওদিকে অফ ক্যামেরা কিন্তু আমার সব বাসনকোসন মাজার কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা, ভিডিওটা যদি কোনো রকম ভালো লেগে থাকে বা আমার কোনো কথা যদি তোমাদের মন ছুঁয়ে যায়, তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো, একটা লাইক করে দিও, শেয়ার করো, কমেন্ট করতে একদম ভুলো না। আজ আসি বন্ধু, আবার কাল দেখা হবে নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। আর তোমাদের কথা দিয়ে যাচ্ছি নেক্সট ব্লগটা আরও ভালো হবে। টাটা, লাভ ইউ অল।